নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি চিনার পার্ক আর ঠিক যে নিউ টাউন অ্যাকশন এরিয়া 2 রয়েছে তার ঠিক মিড পোর্শনে। তো এই পজিশনের মধ্যে আজকে আপনাদের সামনে একদম রিজনেবল প্রাইসের মধ্যে একটি কমপ্লেক্সের ইনফরমেশন তুলে ধরতে চলেছি। আপনারা জানেন চিনার পার্ক বা নিউ টাউনের মধ্যে এই মুহূর্তে কমপ্লেক্স কিন্তু যদি চিনার পার্কে দেখেন মোটামুটি 5,000-এর নিচে তো কিছুই নেই, 5,000, 7,000 এরকম ধরনের রেটের মধ্যে কিন্তু কমপ্লেক্সগুলো ঘোরাফেরা করছে। এবং নিউ টাউনে যদি দেখেন সেখানে কিন্তু মোটামুটি আপনারা দেখতে গেলে পরে 7,000, 8,000, 9,000, কোনোটা 5,500 এরকম ধরনের রেটের মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। তো এইটার মধ্যে যেটা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এটা কিন্তু 3900 টাকা করে রেট রয়েছে। এছাড়াও এটা কিন্তু পুরোপুরি রেডি টু মুভ কন্ডিশনে। আজকের ডেটে আসলে যেরকম মানে যে ফ্লোর প্ল্যান খুশি আপনারা কিন্তু পছন্দ করে নিতে পারেন, কারণ বিল্ডার এটা মোটামুটি রেডি টু মুভ করেই বিক্রি করছেন। তো ন্যাচারালি সেই কারণের জন্য এই আজকের ডেটে কিন্তু অনেকগুলো ফ্ল্যাট রয়েছে, অল্প কিছু বেরিয়েছে, মানে 90% ফ্ল্যাটই আর কি বলতে গেলে পরে রয়েছে। তো পজিশনটাও কিন্তু খুব ভালো, বাড়ি থেকে বেরোনোর সাথে সাথে কিন্তু দোকান বাজার এবং বাস স্ট্যান্ড সেগুলো সবই পেয়ে যাবেন। মানে বাস স্টপের কথা বলছি আর কি, ডিপোর কথা বলছি না, বাস স্টপ এগুলো কিন্তু একদম বাড়ি থেকে বেরোনোর সাথে সাথে, মানে আমি ভিডিওটা যখন করব আপনাদেরকে যদি পারি এখানের থেকেই আপনাদেরকে বাস যদি চলে আমি বাস স্টপ আপনাদেরকে দেখিয়ে দেবো। মানে ফ্ল্যাটের থেকে বেরিয়ে কিন্তু আপনারা বাস স্ট্যান্ডটা পেয়ে যাচ্ছেন, প্রতিদিনের প্রাথমিক দোকান বাজারগুলোও কিন্তু একদম বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই আপনারা পেয়ে যাচ্ছেন, স্কুল কলেজগুলো হাতের নাগালের মধ্যে, কারণ পজিশনটা খুব ভালো। আপনাকে আগে প্রথমেই বললাম নিউ টাউন অ্যাকশন এরিয়া 2 এবং ঠিক যে চিনার পার্ক তার ঠিক মিড পোর্শনের মধ্যে পড়েছে। তো আপনারা সাইট ভিজিটে আসুন, কোনো রকমের কোনো ব্রোকারেজ চার্জ কিছুই আপনাদের পে করতে হবে না এই প্রজেক্টটার জন্য। আর রেটটাও যথেষ্ট রিজনেবল, 3900 টাকা করে আছে। অন টেবিল বসলে সামান্য কিছু 19-20 হলেও হতে পারে, সেভাবে অ্যাকচুয়ালি নেগোসিয়েশনের জায়গা নেই, তবু অন টেবিল বসলে পরে অনারারি বেসিসে সামান্য কিছু 19-20 করানোর চেষ্টা করা যাবে। আচ্ছা, এবার চলে আসি এর মধ্যে কি কি পাচ্ছেন। এর মধ্যে আপনারা পাচ্ছেন টাওয়ার 1 এবং টাওয়ার 2। টাওয়ার 1 যেটা রয়েছে ওর মধ্যে সবকটায় 3 BHK ফ্ল্যাট আপনারা পাবেন। পার ফ্লোরে টোটাল 4টে করে ফ্ল্যাট রয়েছে, সবই মোটামুটি 1100, 1106, 1166, 1188 এরকমের মধ্যে রয়েছে। আর টাওয়ার 2 যেটা সেটায় পার ফ্লোরে টোটাল 6টা করে ফ্ল্যাট পাবেন। তার মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের মধ্যে আছে, কোনোটা 1021, কোনোটা 1027, কোনোটা 1142 এরকম করে টোটাল 6খানা ফ্ল্যাট কিন্তু যেটা টাওয়ার 2 রয়েছে তার মধ্যে রয়েছে। এবং মোটামুটি ম্যাক্সিমাম ফ্ল্যাটগুলোই আজকের ডেটেতে অ্যাভেলেবেল থাকার দরুন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ফ্ল্যাটগুলো বেছে নিতে পারবেন। তো চলুন এভাবে কথা বলে বোর করবো না, ডাইরেক্ট কন্টেন্টে চলে যাবো এবং দেখে নেবো আদতে ফ্ল্যাটগুলো কীরকম। কারণ এখানের মধ্যে পজিশন নিয়ে বলার কিছু নেই, বাড়ি থেকে বেরিয়েই কিন্তু বাস মানে চলে আর কি, আপনারা বাসে করে আপনাদের গন্তব্যস্থলে বেরিয়ে যেতে পারবেন। এই যে বললাম চিনার পার্ক এবং অ্যাকশন এরিয়া 2 এর ঠিক মিড পোর্শনে। আসুন ভিডিওটি শুরু করা যাক। এই যে সামনে যেটা দেখছেন এই হচ্ছে কিন্তু এটা সাইডের এলিভেশনটা দেখতে পাচ্ছেন। আমি ফ্রন্টের এলিভেশনটাও আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। আপনারা দুটো পাবেন, এই দিক থেকে একটা রাস্তা রয়েছে আর একটা রাস্তা আছে ফ্রন্টে, ওই যে ড্রাইভওয়েটা দেখছেন ওইখান থেকে কিন্তু ফ্রন্টে আর একটা রাস্তা। আসুন এই দিক থেকেই আমরা একটু এন্ট্রি নিই। আচ্ছা, তার আগে বলে দিই যে সামনে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই চিলড্রেন্স প্লেগ্রাউন্ড হতে চলেছে। আর এই দিকের মধ্যে আপনারা পাবেন হচ্ছে এসি কমিউনিটি হল, জিম, এগুলো কিন্তু সব এই দিকটার মধ্যে পেয়ে যাবেন। নিচটা কিন্তু পুরোটাই আপনার পার্কিং এরিয়া হিসাবে থাকছে। এই যে যেটা দেখছেন এটা হচ্ছে কমিউনিটি হল, ওই দিকেতে আর একটা রুম রয়েছে ওটা হবে জিম। আর এই দিকটার মধ্যে যদি দেখেন এই দিকটার মধ্যে কিন্তু পুরোটা ড্রাইভওয়ে পেয়ে যাবেন। বললাম দুটো রাস্তা, এই দিক থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা যেটা দেখছেন এই হচ্ছে ফ্রন্টের রাস্তাটা, আর এটা কিন্তু একটা চওড়া ড্রাইভওয়ে রয়েছে, ওয়াইড অ্যাঙ্গেলে তুলছি বোঝা যাচ্ছে না ঠিক সেভাবে। আসুন এই দিক থেকে আপনাদের একটু দেখিয়ে দিই জিমের পজিশনটা। এই দিকটার মধ্যে আপনারা জিমটা পেয়ে যাবেন, এই হচ্ছে জিমের এরিয়া, কাজ চলছে দেখতে পাচ্ছেন। আর এই দিকেতে আপনারা লিফটটা পাবেন, আর এই দিকটার মধ্যে যেমন সিঁড়ি। দেখুন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্টেয়ারকেস, কমন এরিয়াগুলো কিন্তু সবই হোয়াইট মার্বেলেতে হচ্ছে। আর এই যে উইথ দেখছেন এই কিন্তু বিশাল চওড়া উইথ, এর মধ্যে থেকে যে কোনো ধরনের ফার্নিচার ইলেকট্রিক্যাল যাই তোলেন কোনো দিক থেকে কিন্তু আপনাদের কোনো অসুবিধার সম্মুখীন কোনো দিনও হতে হবে না। আচ্ছা, এবার চলে আসুন লিফট। এই হচ্ছে কিন্তু লিফটের জায়গা, এটা লিফটের জায়গা দেখতে পাচ্ছেন। পার ফ্লোরে টোটাল 6টা করে ফ্ল্যাট এইখানে দেখতে পাচ্ছেন। এই দিকে যেটা দেখছেন এটা রয়েছে আপনার 1027, এই দিকে যেটা দেখছেন এটা রয়েছে 1011 স্কোয়ার ফিট। এই দিকেতে আরও 4খানা রয়েছে পরপর।
টোটাল 6খানা ফ্ল্যাট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো চলুন ওই রকমভাবে না বলে ডাইরেক্ট আমরা আগে এই ফ্ল্যাটটা থেকে শুরু করি। আচ্ছা, এবার আমি বলে দিচ্ছি এই মুহূর্তে কিন্তু রেট রয়েছে 3900 টাকা। আমি সেই 3900 টাকার রেট ধরেই আপনাদেরকে বলছি। এরপর অন টেবিল বসুন, সামান্য কিছু অনারারি বেসিসে কিছু 19-20 হলেও হতে পারে। আচ্ছা, যাই হোক, এই দিকে যেটা দেখছেন এটা হচ্ছে 1027 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া। আর এটার যদি 1027 হয় তাহলে দাম পড়ে যাবে 40,05,300 টাকা, 3900 টাকা করে যদি রেট হয়। আচ্ছা, আমরা প্রবেশ করছি ওয়েস্ট ফেসিং করে এবং ইস্টে আমরা এক্সিট করব। চলে আসুন। দেখুন এইখানে যেটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু পুরোটাই হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এরিয়াটার কিন্তু মাপ যদি জানতে চান বিশাল বড়। ড্রয়িং কাম ডাইনিং এরিয়াটা হচ্ছে 12x13 মাপের ড্রয়িং কাম ডাইনিং এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন, পুরো স্কোয়ার মাপেরই বলা যায়। চলে আসুন, এই হচ্ছে কমন টয়লেটটা আপনারা সাউথ ওয়েস্টে পাচ্ছেন এবং এটারও কিন্তু সাইজ যদি দেখেন 1 2 3 4 দুগুণে 8 পাচ্ছেন, এইদিকে 4 পাচ্ছেন। ফিটিংসগুলো হ্যান্ডওভারের আগে আপনাদেরকে সবই হ্যান্ডওভার করে দেওয়া হবে, মানে ফিটিংসগুলো ইনস্টল করে দেওয়া হবে। এখন করলে পরে অ্যাকচুয়ালি একটু নোংরা করে ফেলে অনেকেই, যার জন্য এগুলো এখন লাগাতে চায় না ফিটিংসগুলো। আচ্ছা, এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এর মধ্যে আপনারা দেখুন দুটো বড় সাইজের জানালা রয়েছে, ক্রস ভেন্টিলেশন কিন্তু কোনো অসুবিধা হবে না ক্রস ভেন্টিলেশনের। আচ্ছা, এইখানে যেটা দেখছেন এই হচ্ছে রুম, সাইজটা বলে দিচ্ছি। আর এটাতে আপনারা প্রবেশ করবেন নর্থ ইস্টে এবং সাউথ ওয়েস্টে এক্সিট করবেন। এই রুমটির সাইজ হচ্ছে 12x12 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। আলো এবং বাতাস একদম অ্যাডিকুয়েট মাত্রায় পাবেন, আপনাদের আলো কিন্তু জ্বালিয়ে রাখতে হবে না কোনো দিনই। সোজাসুজি যেটা দেখছেন এটা কিন্তু কিচেনটাকে দেখতে পাচ্ছেন, এল প্যাটার্নের রয়েছে। আর উপরে কিন্তু গ্রানাইটের ফিনিশ। এটার ফেসিংটা আপনাদের জানিয়ে দিচ্ছি, এটা রয়েছে নর্থ ওয়েস্ট ফেসিংয়েতে। আর এই জায়গাটায় আপনারা যদি চান ফ্রিজটা ইনস্টল করতে পারবেন। চলে আসুন, এটা মাস্টার বেডরুমে আমরা সাউথ ওয়েস্টে এন্ট্রি নিচ্ছি। এই হচ্ছে মাস্টার বেডরুম। এর সাইজ হচ্ছে 10x12, এটা 10x12 মাপের রুম আপনারা সামনে দেখতে পেলেন। এই হচ্ছে ব্যালকনি। এই জায়গাটায় আপনারা ওয়াশিং মেশিন যদি ইনস্টল করতে চান করতে পারেন। এই দিকেতে আপনারা 4 পেয়ে যাচ্ছেন আর এই দিকেতে পেয়ে যাচ্ছেন 10। 4x10 মাপের ব্যালকনি আপনারা সামনে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার যদি আপনারা দেখতে চান আর কি, এইখান থেকে কিন্তু বাস চলে। এই যে একদম এই হচ্ছে আমাদের বাউন্ডারি ওয়াল। এই যে পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এই লালবাড়িটা কিন্তু ওপারটায় রয়েছে, মানে ওই রাস্তার ঠিক ওই পারে রয়েছে। এইখান দিয়ে কিন্তু বাস চলে, এখান থেকে অতটা বোঝা যাচ্ছে না। চলে আসুন, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম রয়েছে ইস্টের দিকে। সাইজটা হচ্ছে 7x3.5। চলে আসুন, এই দিকের ফ্ল্যাটটা আমাদের দেখা হয়ে গেল। দামও আমি অলরেডি বলে দিয়েছি, ডিসক্রিপশন বক্সে আবার ডবল করে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আচ্ছা, চলে আসুন, এই দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 1011 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত 2 BHK ফ্ল্যাট। এটা যদি আপনার 3900 টাকা করে রেট হয় তাহলে এটার দাম মোটামুটি পড়ে যাবে 39,42,900 টাকা। আবার বলে দিচ্ছি 39,42,900 টাকা। এবং এটা কিন্তু আপনার অন টেবিল বসে সামান্য কিছু 19-20 আপনারা করাতে পারবেন। আর আমরা এন্ট্রি নিচ্ছি ওয়েস্টের দিকে, ওটাতেও আমরা ওয়েস্টের দিকে এন্ট্রি নিয়েছিলাম, এটাতেও আমরা ওয়েস্টের দিকে এন্ট্রি নিচ্ছি। আচ্ছা, এইখানে যেটা দেখছেন এটা কিন্তু ড্রয়িং কাম ডাইনিং এরিয়া হিসেবে আপনারা ইউজ করতে পারবেন। জানালাগুলো খোলা নেই, খুলে দিচ্ছি, আলোটা বাড়বে। আর এই দিকটা যেটা রয়েছে এটা কিন্তু সাউথ আছে, দেখুন এই দিকটা আপনারা সাউথ পাচ্ছেন, এই দিক থেকে কিন্তু ভালো রকমের হাওয়া আসবে। যাই হোক, এইখানে যেটা রয়েছে এটার সাইজটা আপনাদের বলে দিচ্ছি। এটার সাইজ হচ্ছে 14x12 মাপের ড্রয়িং কাম ডাইনিং আপনারা দেখতে পেলেন। এইটা হচ্ছে কমন বাথরুম বা কমন টয়লেট। এটা নর্থের দিকে আছে, ওই দিকটা সাউথ, ন্যাচারালি এটা নর্থ হবে। আচ্ছা, এটার সাইজটাও কিন্তু 4x8 মাপের দেখতে পাচ্ছেন। ফিটিংসগুলো হ্যান্ডওভারের আগে পেয়ে যাবেন সবই।
এই হচ্ছে মাস্টার বেডরুম। আমি আর জানালাগুলো খুলছি না, এই দিকের ব্যালকনিটা খুলে একটু দেখিয়ে দেবো আপনাদের। আচ্ছা, এইটা সামনে যেটা দেখছেন এই হচ্ছে কিন্তু বেডরুম, আর এর সাইজটা হচ্ছে 10x12। আপনাদের প্রত্যেকটা ফ্ল্যাট কিন্তু পছন্দ হবে, একদম অ্যাডিকুয়েট মাত্রায় কিন্তু জায়গা রয়েছে। 10x12 মাপের প্রমাণ মাপের কিন্তু আপনারা রুমগুলো পেয়ে যাবেন। চলে আসুন, আমি আপনাদেরকে একটু ব্যালকনিটা দেখিয়ে দিই। এই হচ্ছে ব্যালকনি, এটা সামনে ব্যালকনিটা দেখতে পাচ্ছেন। এই দিকেতে মোটামুটি আপনারা 3 পাবেন, আর এই দিকেতে পেয়ে যাবেন 10। আর ওইখানটার মধ্যে আপনারা ওয়াশিং মেশিনটা যদি ইনস্টল করতে চান করতে পারবেন। এই সামনের রাস্তা ওই দিক থেকে দেখাচ্ছিলাম, দেখুন এখান থেকে দেখলে বুঝতে পারবেন। এই হচ্ছে কিন্তু বাস রাস্তা, এই জায়গাটাতে কিন্তু বাস চলে, অনেকগুলো বাস চলে, একটা দুটো নয়, অনেকগুলো বাস কিন্তু চলে। আচ্ছা, এইটা যেটা দেখছেন এই হচ্ছে কিন্তু অ্যাটাচ বাথরুম। এর কিন্তু বাথরুমগুলো খুবই বড় বড় মাপের, দুটোই আপনারা যেটা দেখতে পেলেন আগেরটা এবং এটাও, এটা রয়েছে ইস্টের দিকে। আচ্ছা, এই হচ্ছে কিচেন, সামনে আপনারা কিচেনটা দেখতে পাচ্ছেন, কিচেনটা রয়েছে নর্থ ওয়েস্টের দিকে। আচ্ছা, এটা দেখে ভাববেন না যে এটাই নিতে হবে, এছাড়াও কিন্তু অনেকগুলো ফ্ল্যাট রয়েছে, টোটাল 6টা ফ্ল্যাট রয়েছে। প্রত্যেকটা ফ্ল্যাট কিন্তু আপনারা যেটা খুশি নিতে পারেন, একটা না একটা আপনাদের ঠিক পছন্দ হয়ে যাবে। আচ্ছা, এইটার সাইজটা আপনাদের বলে দিচ্ছি। এই দিকে যদি দেখেন এটা মোটামুটি আপনারা 7 পাচ্ছেন, আর এই দিক থেকে যদি দেখেন 1 2 3 4 দুগুণে 8, এইদিকে আপনারা 8 পাবেন। 7x8 মাপের। জানালাটা আমি আর খুললাম না। এই হচ্ছে সেকেন্ড বেডরুম, এটার সাইজ হচ্ছে 10x12। জানালা কিন্তু দুটো পেয়ে যাচ্ছেন, এইদিকে একটা এইদিকে একটা। প্রত্যেকটা রুম কিন্তু আপনাদের এসে পছন্দ হবে, এইটুকুনি আমি বলতে পারি। এতদিন ধরে এখানে আমি রিয়েল এস্টেটে আপনাদেরকে ফ্ল্যাট দেখাচ্ছি, সেই জায়গা থেকেই আপনাদের বলছি। তো ফ্ল্যাটটা কিন্তু দেখে আপনাদের পছন্দ হয়ে যাবে। এই কমপ্লেক্সের প্রত্যেকটা ফ্ল্যাট কিন্তু দেখার মতো। আশা করি যেদিন সাইট ভিজিটে আসবেন সেদিন বুঝতে পারবেন। আমি বলবো অ্যাটলিস্ট আপনারা সাইট ভিজিটে আসুন, নেওয়া না নেওয়াটা পরের ব্যাপার। আচ্ছা, এবার দেখুন এইখানের মধ্যে ডাক্ট যাওয়ার লাইন করে দেওয়া হয়েছে, এবং এইগুলো কিন্তু ওয়েল ভেন্টিলেটেড, ভেন্টিলেশনটা কিন্তু আপনাদের হবে। এই জায়গার মধ্যে একটা পাচ্ছেন, এই দিকের মধ্যেও কিন্তু আরও একটা পাচ্ছেন, এবং ওই সোজাসুজিও কিন্তু আরও একটা পেয়ে যাবেন। চলে আসুন, এই দিকে যেটা রয়েছে এই 1142 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা এবার আপনাদের সামনে তুলে ধরি। এটাও কিন্তু 2 BHK ফ্ল্যাট। আচ্ছা, এইটা যেটা দেখছেন এটা যদি 3900 টাকা করে রেট হয়, তাহলে এটার দাম আপনার মোটামুটি পড়ে যাবে 44,53,800 টাকা। আচ্ছা, আর আমরা এটা এন্ট্রি নেব কিন্তু সাউথের দিকে। বন্ধুরা, আমরা সাউথের দিকে এন্ট্রি নিচ্ছি, এবং এটার যে সাইজটা রয়েছে এই দিকেতে আপনারা পেয়ে যাবেন 18। এইখানের থেকে যদি ধরেন আর কি, এখানের থেকে এই অবধি যদি আসেন, এই অবধি আসলে 18, আর এইখানের থেকে যদি আপনারা এই অবধি দেখেন এটা কিন্তু রয়েছে 14, 18x14। আর যদি এইখানের থেকে এইটুকুনি ধরেন তাহলে পরে সেটার সাইজটা আছে অ্যাপ্রক্সিমেট 10 মতন, ওই 9.5-10 মতন আছে। আর এই সোজাসুজি আপনারা পেয়ে যাবেন ব্যালকনি। দেখুন এটা কিন্তু সাউথের দিকে রয়েছে ব্যালকনিটা, আমরা সাউথের দিক করেই মুখ করে ঢুকেছি, নর্থে এক্সিট করব বাড়ি থেকে, মানে ফ্ল্যাট থেকে। এই হচ্ছে কিন্তু আপনাদের ব্যালকনিটা, সাইজটা হচ্ছে 10x4, 10x4 মাপের ব্যালকনি আপনারা সামনে দেখতে পাচ্ছেন। আর এই যে সামনের দিকটায় দেখুন, এখানটা কিন্তু বাউন্ডারি থাকছে, এই জায়গাটা কিন্তু ফাঁকা থাকবে। আর এই জায়গাটাও যদি কিছু হয়ও, এখানে ছোট একটা একতলা বাড়ি বা এরম গোছেরই কিছু করতে হবে, এখানে খুব একটা বড় কিছু প্রজেক্ট হওয়ার মতো জায়গা নেই, কারণ সামনে রাস্তা নেই। চলে আসুন এই জায়গাটা। বন্ধুরা, আর একটা জিনিস আপনাদের বলি, এই জায়গাটা কিন্তু আপনারা চাইলে পরে ড্রয়িং রুম করতে পারেন। এখানটা কিন্তু আপনারা চাইলে ড্রয়িং রুম করতে পারেন, আর এই জায়গাটার মধ্যে আপনারা চাইলে ডাইনিং রুমটা কিন্তু করতে পারেন, ডাইনিংটা বসাতে পারেন। এই ফ্ল্যাটটা কিন্তু খুবই সুন্দর, প্রত্যেকটাই সুন্দর, কিন্তু এটাও মানে একটু যেন অন্যরকম। আচ্ছা, এইখানে যেটা দেখছেন এইটা রয়েছে আপনার কিচেনটা, এটাও কিন্তু আপনারা সাউথের দিকে পাবেন, যথেষ্ট স্পেসিয়াস। আর এটা সাইজ এই দিকেতে চওড়ায় পেয়ে যাবেন 6, আর এইদিকে যদি দেখেন এইদিকে মোটামুটি অলমোস্ট 11 মতো আছে। আর এখানে যেগুলো দেখছেন সবই কিন্তু এল প্যাটার্নের আপনাদের গ্রানাইট ইউজ হয়েছে, তো কাজ করার ক্ষেত্রে কিন্তু আপনাদের সুবিধা হবে। চলে আসুন, এইটা যেটা দেখছেন এই হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটটা আপনারা নর্থের দিকে পেয়ে যাবেন। এটার সাইজ কিন্তু 8x4, মানে লম্বায় পাচ্ছেন 8, চওড়ায় পাচ্ছেন 4।
8x4 মাপের রয়েছে। এইটা সামনে যেটা দেখছেন এই হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাইজটা হচ্ছে 12x12 মাপের আপনারা রুম সামনে দেখতে পাচ্ছেন। আর এই দিকেতে আপনারা বাথরুমটা পেয়ে যাবেন। বাথরুমটা এই দিকটার মধ্যে রয়েছে, এটা আছে মোটামুটি নর্থের দিকে। এটারও কিন্তু সাইজ হচ্ছে ওই 8x4 মাপের 8x4 মাপের বাথরুম আপনারা পাবেন। ফিটিংসগুলো হ্যান্ডওভার আগে ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, এই দিকে আপনারা পেয়ে যাচ্ছেন অনেকটা ফাঁকা জায়গা এবং বেশ কিছু গ্রিনারিও আছে। চলে আসুন। এবার অন্যান্য যে সমস্ত ফ্ল্যাটগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। আমি বারবার বলবো এসে আপনি অ্যাটলিস্ট দেখুন, আশা করি আপনাদের পছন্দ হয়ে যাবে। ফ্লোর প্ল্যানগুলো কিন্তু সবকটাই খুবই সুন্দর। আচ্ছা, এই ঢোকার আগে বলে দিই, এই দিকে যে ফ্ল্যাটটা রয়েছে এটা কিন্তু রয়েছে 1021 স্কোয়ার ফিট, 3900 টাকা করে রেট হলে এটা আপনার দাম পড়ে যাবে 39,81,900 টাকা। আবার বলছি 39,81,900 টাকা। অন টেবিল বসুন, অনারারি বেসিসে সামান্য কিন্তু কিছু 19-20 হতে পারে, হ্যাবক কিছু হবে না, সামান্য কিছু কিন্তু অনারারি বেসিসে 19-20 হতে পারে। আচ্ছা, যাই হোক, এই দিকটার মধ্যে সাউথ দেখুন, এইটাতেও আমরা সাউথেই প্রবেশ করেছি, এটাতেও আমরা সাউথের দিকেই ঢুকছি, যেহেতু একদম পাশাপাশি রয়েছে। এটা সাউথ, এই সাউথ ওয়েস্টের দিকে রয়েছে আর কি। আসুন, ঢুকেই এই দিকটার মধ্যে আপনারা বাথরুমটা পেয়ে যাবেন। এই হচ্ছে বাথরুম, কমন টয়লেট। এটা মোটামুটি 4x8 মাপের রয়েছে। এটা ফেসিংটা ইস্টের দিকে আছে এন্ট্রিটা। আর এই হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এরিয়া। ড্রয়িং কাম ডাইনিং এরিয়াটা দেখতে পাচ্ছেন। এইদিকে জানলাটা খুলে দিলে আলোটা আরও বাড়বে, এমনিতেই আলো আরও বাড়বে। সাইজটা আপনাদের বলে দিই, এই দিকের যে রুমটা দেখতে পাচ্ছেন, মানে লিভিং কাম ডাইনিং এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 12x16 মাপের রয়েছে। 12x16 মাপের আপনারা ড্রয়িং কাম ডাইনিং বা লিভিং কাম ডাইনিং এরিয়া দেখতে পাচ্ছেন। চলে আসুন। এই দিকে যেটা পাবেন এই হচ্ছে ফার্স্ট বেডরুম। দেখুন, দুটো জানালা রয়েছে। আচ্ছা, আমি এটা খুলে দিচ্ছি আপনাদের, তাতে অ্যাম্বিয়েন্সটা দেখতে বা বুঝতে সুবিধা হবে। দেখুন, এই হচ্ছে, আচ্ছা আপনাদের বলেছিলাম 3 BHK, ওইটা হচ্ছে 3 BHK। আর এই দিকে যেটা রয়েছে এই মাঝখানটার মধ্যে কিন্তু আপনারা প্লেগ্রাউন্ডটা পেয়ে যাবেন, বাচ্চাদের চিলড্রেন্স প্লেগ্রাউন্ডটা। হ্যান্ডওভার কিন্তু মাত্র 2 মাসের মধ্যে হ্যান্ডওভার হয়ে যাবে। বেশি লেট করলে কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফ্ল্যাটগুলো কিন্তু পাবেন না। এটার সাইজ রয়েছে মোটামুটি 11x12, 11 থেকে একটু বেশি আছে, 11x12ই ধরলাম। 11x12 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই দিকে যেটা দেখছেন এটা হচ্ছে কিচেন। কিচেনের ফেসিংটা রয়েছে সাউথ ইস্টের দিকে। আচ্ছা, আর এইটার যেটা রয়েছে এটা সাউথের দিকে আছে, এটার এন্ট্রিটা। আর এই দিকে যেটা দেখছেন এটা হচ্ছে মাস্টার বেডরুম। এটাতে আমরা এন্ট্রি নেব নর্থে। এই রুমের সাইজ হচ্ছে 11x12, 11x12 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, মোটামুটি 7x3 মাপের বাথরুম, অ্যাটাচ বাথরুম আপনারা দেখতে পাচ্ছেন। 3-এর একটু বেশি আছে, আমি 3ই ধরলাম। আর এইটা হচ্ছে বেডরুমটা 11x12 মাপের। দেখুন, এই সামনের দিকটা কিন্তু আজীবন আপনারা ওপেন পাবেন। আর এটার ফেসিংটাও আপনাদের জানিয়ে দিই, এটা রয়েছে ইস্টের দিকে ব্যালকনিটা। আর এই হচ্ছে ব্যালকনি, সাইজটা হচ্ছে 10x4, 10x4 মাপের আপনারা ব্যালকনি দেখতে পাচ্ছেন, প্রমাণ মাপের। হাওয়া কিন্তু ভালো রকমের আসছে। এই দিকটা সাউথ ন্যাচারালি, সেই কারণের জন্য প্রচুর পরিমাণে হাওয়া পাবেন। এবার আমি আসি এই দিকটা কেন বেশ সুন্দর। এই দিকটায় কিন্তু রাস্তা রয়েছে, এই দিকটা জীবনে বন্ধ হবে না। এই দেখুন, এই দিক থেকে একটা রাস্তা, আর এই দিকে যে রাস্তাটা দেখছেন এই যে এই দিক থেকে কিন্তু ড্রাইভ হয়ে গেছে। এই দিক থেকে কিন্তু আরও একটা রাস্তা রয়েছে। এই যে কমপ্লেক্সটা আছে, কমপ্লেক্সের কিন্তু দুখানা রাস্তা পাবেন, একটা এই দিকে আর একটা এই দিকেতে। আর এই মাঝখানে কিন্তু এতটা ছাড় আপনারা পাচ্ছেন। এই জায়গাটা চিলড্রেন্স প্লেগ্রাউন্ড হচ্ছে। আর এই হচ্ছে সামনের বিল্ডিং আপনাদের 3 BHK, এটা আপনাদেরই কম্পাউন্ডের মধ্যে। আর এখানটায় ইউটিলিটি ব্যালকনি হিসেবে ইউজ করতে পারবেন। ওয়াশিং মেশিন যদি রাখতে চান সেটা কিন্তু এখানে পসিবল। চলে আসুন। আসুন এবার অন্য যে ফ্ল্যাটটা আছে সেটা আপনাদের দেখাই। আচ্ছা,
এইদিকে যেটা দেখছেন এটা হচ্ছে 1032 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাট। এদিকে যে ফ্ল্যাটটা দেখছেন এটা আছে 1032 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাট। আর এটার দাম যদি 3900 টাকা করে রেট হয়, এটা মোটামুটি 40,24,800 টাকা মতন দাম পড়ছে। অন টেবিল বসে সামান্য কিছু 19-20 আপনি করাতে পারবেন, সামান্যই হবে, খুব একটা বিশেষ হবে না। আচ্ছা, আর এইটা আমরা এন্ট্রি নেব নর্থ ইস্ট ফেসিংয়ে, নর্থের দিকেই ধরতে পারেন আর কি, ইস্টের দিকে একটু টিল্টেড রয়েছে। আসুন প্রবেশ করা যাক। আচ্ছা, এবার বলে দিই, ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে ফ্লোরিংয়ের মধ্যে, সব 2x4 মাপের। আর মেন ডোর সহ অন্যান্য যে কটা দরজা আপনারা পাবেন সবই প্লাইউডের ডোর, শুধু বাথরুমের দরজাগুলো কিন্তু আপনারা প্লাস্টিক ডোর পেয়ে যাবেন। আসুন প্রবেশ করা যাক। ঢুকেই ডান দিকটার মধ্যে আপনারা কমন বাথরুমটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে কমন বাথরুম, এটা সাউথ ইস্টের দিকেতে রয়েছে এবং সাইজটা মোটামুটি 4x7 মাপের রয়েছে। এইখানে সামনে যেটা দেখছেন এটা ড্রয়িং কাম ডাইনিং এরিয়া, সাইজটা বলে দিচ্ছি। আর ওই দিকটা কিন্তু নর্থ আছে, নর্থ ইস্ট, যেটা বলেছিলাম ইস্টের দিকে একটু টিল্টেড রয়েছে, নর্থেই ম্যাক্সিমাম। ড্রয়িং কাম ডাইনিং এরিয়াটা 16x12 মাপের দেখতে পাচ্ছেন, 16x12 মাপের ড্রয়িং কাম ডাইনিং এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন। চলে আসুন, এইদিকে যেটা পাচ্ছেন এই হচ্ছে কিচেনের ফেসিংটা রয়েছে ইস্টের দিকে। এই হচ্ছে মাস্টার বেডরুম, এটা এন্ট্রি হচ্ছে সাউথে, নর্থ এক্সিট। সাইজ হচ্ছে 10x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এই দিকেতে যেটা পাবেন এই হচ্ছে ব্যালকনি, 4x10 মাপের ব্যালকনি সামনে দেখতে পাচ্ছেন, 4x10 মাপের ব্যালকনি সামনে দেখতে পাচ্ছেন। এটার মধ্যেও কিন্তু ফ্রন্টে আপনারা পুরো ফাঁকা জায়গা পাবেন, এখানটা কিন্তু চিলড্রেন্স প্লে গ্রাউন্ড হবে। আর এইখানটা যেটা দেখছেন এটা হচ্ছে ড্রাইভওয়ে, এই দিক থেকে কিন্তু রাস্তাটা গেছে, মানে আপনাদের যে কম্পাউন্ডের রাস্তা, কমপ্লেক্সের রাস্তা, এখান থেকে গিয়েই একদম মেন রোডে মিশছে। এই জাস্ট একটু আমি নিচ থেকে দেখিয়ে দেবো আপনাদের আবার। আর এইটা যেটা দেখছেন এটার মধ্যে সবই 3 BHK ফ্ল্যাটগুলো রয়েছে। ওই দিকেতেও দেখুন অনেকটা ছাড়, জাস্ট 11th আওয়ারের কাজ চলছে। চলে আসুন, এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে অ্যাটাচ বাথরুমটা। এটা অ্যাটাচ বাথরুম দেখতে পাচ্ছেন, 3x7 মাপের বাথরুম আপনারা দেখতে পাচ্ছেন, ওয়েস্টের দিকে আছে। চলে আসুন এবার সেকেন্ড বেডরুমটা আমরা দেখে নিই। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, এটা আমরা নর্থে এন্ট্রি নিয়ে সাউথে এক্সিট নেব। রুমের সাইজ হচ্ছে 10x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে কিচেনের যে ফেসিংটা প্রথমেই বলেছি ইস্টের দিকে আছে। এখানে ফ্রিজটা ইজিলি আপনাদের সেট হয়ে যাবে। চলে আসুন এবার অন্য যে বেডরুম, অন্য যে ফ্ল্যাটটা রয়েছে লাস্ট ফ্ল্যাট, ওটা আপনাদের দেখিয়ে দিই। এই সামনে যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1106 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। আর এটাই কিন্তু 6 নম্বরের ফ্ল্যাট, মানে পার ফ্লোর টোটাল 6টা করে ফ্ল্যাট বলেছিলাম, এটাই কিন্তু সেই লাস্ট 6 নম্বরের ফ্ল্যাট ধরতে পারেন। 1106 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া রয়েছে। আমরা এন্ট্রি নিতে চলেছি নর্থের দিকে। আর এইটার যদি আপনার 1106 হয়, 3900 টাকা করে রেট হলে 43,13,400 টাকা এটার দাম পড়ে। অন টেবিল বসলে সামান্য কিছু 19-20 করাতে পারবেন, সামান্যই হবে। আচ্ছা চলে আসুন, এটার মধ্যে দেখুন কোনো রকমের কোনো জায়গা কিন্তু নষ্ট হয়নি, ঢুকেই কিন্তু আপনারা ড্রয়িং কাম ডাইনিং এরিয়াটা পেয়ে যাচ্ছেন। সাইজটা বলে দিচ্ছি, এই দিকটার মধ্যে আপনারা 10 পেয়ে যাবেন, আর এই দিকেতে আপনারা পাবেন 21, লম্বায় পেয়ে যাবেন 21, চওড়ায় পেয়ে যাবেন 10। আসুন প্রবেশ করা যাক। সোজাসুজি এই দিকেতে আপনারা পেয়ে যাচ্ছেন ব্যালকনি, এই দিকেতে রয়েছে 4, আর এই দিকেতে মোটামুটি 10 রয়েছে। খুব নোংরা হয়ে রয়েছে, মানে এই যেহেতু এইগুলো হচ্ছিল আর কি, ওয়্যারিংয়ের কাজগুলো হচ্ছিল। ইউটিলিটি ব্যালকনি হিসেবে ইউজ করতে পারবেন, কারণ এর মধ্যে কিন্তু ওয়াশিং মেশিনের পয়েন্টটা করা রয়েছে। আর এই যে সামনে যেটা দেখছেন এটা কিন্তু হচ্ছে ড্রাইভওয়ে, ওই হচ্ছে কিন্তু রাস্তা, ওই যে দেখুন এখানের থেকে জাস্ট ওই হচ্ছে রাস্তা। চলে আসুন, এই দিকে যেটা দেখছেন এই হচ্ছে কিন্তু ফার্স্ট বেডরুম।
এটা যদি এন্ট্রিটা জানতে চান সেটাও বলে দিচ্ছি, এটা নর্থে এন্ট্রি নিয়ে আমরা সাউথে এক্সিট করব। বন্ধুরা এই রুমটার সাইজ হচ্ছে 10x10, 10x10 মাপের রুম আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে কিচেনটা রয়েছে সাউথের দিকে, অনেকটা বড় সাইজের কিচেন দেখতে পাচ্ছেন সামনে। চলে আসুন, এই হচ্ছে মাস্টার বেডরুমটা কিন্তু অনেকটা বড়। এটা আপনারা পাবেন 12x16 মাপের আপনারা এখানে মাস্টার বেডরুমটা দেখতে পাচ্ছেন। এখানের মধ্যে পেয়ে যাবেন অ্যাটাচ বাথরুম, সাইজ হচ্ছে 10x4 মাপের অ্যাটাচ বাথরুম আপনারা দেখতে পাচ্ছেন সামনে। আর এর মধ্যেও কিন্তু দুটো বড় সাইজের জানালা আপনারা পেয়ে যাবেন। এইদিকে জানালাটা অনেকটা বড়, এইদিকেও আর একটা জানালা রয়েছে। সো এর মধ্যে আপনাদের ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো সমস্যা হবে না। চারপাশে প্রচুর পরিমাণে গ্রিনারি পাবেন। বন্ধুরা আপনাদেরকে একটু ছাদটা দেখিয়ে দিই। এই হচ্ছে ছাদ, এগুলো সমস্ত ডাক্ট যাওয়ার লাইন যেটা দেখাচ্ছিলাম তখন। এই হচ্ছে চারপাশের ভিউ। এটা কিন্তু শুধুমাত্র ব্লক 2টা আপনাদের সামনে তুলে ধরছি আজকের ডেটে। সেকেন্ড এপিসোডের মধ্যে কিন্তু ব্লক 1টা পেয়ে যাবেন। ওইদিকে যে ব্লকটা দেখছেন ওটা ব্লক 1 রয়েছে, এটা সেকেন্ড এপিসোডে আপনাদের সামনে তুলে ধরবো। এর নিচেতে আপনারা চিলড্রেন্স প্লেগ্রাউন্ডটা পাবেন। দেখুন ওই হচ্ছে কিন্তু মেন রোড। তো বন্ধুরা আজকে কিন্তু চেষ্টা করলাম আপনাদের সামনে একদম রিজনেবল প্রাইসের মধ্যে একটি কমপ্লেক্সের ইনফরমেশন তুলে ধরবার। একদম একটা প্রাইম লোকেশনের মধ্যে আছে। একদিকেতে আপনারা পেয়ে যাচ্ছেন যে নিউ টাউন রয়েছে অ্যাকশন এরিয়া 2, এবং অপর দিকেতে আপনারা পেয়ে যাচ্ছেন চিনার পার্ক। আবার এই দিক থেকে যদি একটু এগিয়ে যান এয়ারপোর্টটাও আপনারা পেয়ে যাবেন। এরকম একটা ভালো লোকেশনের মধ্যে মাত্র 3900 টাকা রেট কিন্তু যথেষ্ট রিজনেবল, কারণ এই মুহূর্তে কমপ্লেক্সের মধ্যে এই রকম পজিশনে এই রকম রেটে খুব একটা আসে না। তো এই রকম যদি একটা প্রাইসিংয়ের মধ্যে আপনারা পান অবশ্যই আমি বলবো আপনারা এসে একবার সাইটটা ভিজিট করে যান। আর এর মধ্যে এসি কমিউনিটি হল, জিম, পাওয়ার ব্যাকআপ যে জিনিসগুলো থাকে আর কি সেগুলো সব কিছুই থাকছে। আর আজকের ডেটে আসলে পরে যেহেতু রেডি টু মুভ করে বিক্রি করা হচ্ছে, ম্যাক্সিমাম ফ্ল্যাটগুলো অ্যাভেলেবেল রয়েছে। আপনাদের একটার জায়গায় যদি 2টো ফ্ল্যাট বা 3খানা ফ্ল্যাট বা 6টা ফ্ল্যাটই দেখে পছন্দ করতে হয়, বা 3 BHK ফ্ল্যাটও যদি আপনারা পছন্দ করতে চান তাহলেও আপনারা আসবেন। যেদিন 2 BHK দেখবেন একই সাথে 3 BHK যে ফ্ল্যাটগুলো আছে সেগুলো আপনারা পছন্দ করতে পারবেন। আর একটা জিনিস বলে দিই, আজকের ডেটে শুধুমাত্র 2 BHK ফ্ল্যাটগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। 3 BHK টাওয়ারটা আজকে আর এই এপিসোডে দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অলরেডি অনেক লেন্দি হয়ে গেছে। ওইটা যদি আবার তুলে ধরতে চাই আরও লেন্দি হবে। অনেক বন্ধুরাই হয়তো ধৈর্য হারিয়ে ফেলবেন ভিডিওটা দেখবার ক্ষেত্রে। সেই কারণের জন্য সেকেন্ড এপিসোডের মধ্যে কিন্তু 3 BHK যে পুরো টাওয়ারটা রয়েছে, টাওয়ার 1টা, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।